এই 10টা টিপস যদি তুমি মেনে চলো, তুমি মেধা তালিকায় শীর্ষে থাকবে। আসসালামু আলাইকুম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে 19তম ছিলাম এবং তারপর থেকে অজস্র স্টুডেন্টকে আমি পড়িয়েছি। প্রতি বছরই আমার স্টুডেন্ট মেধা তালিকায় শীর্ষে থাকে। নিজে চান্স পেয়েছি, বন্ধুরা অনেকে চান্স পেয়েছে, অনেকে পায়নি, তাদেরকেও দেখেছি। তো এই দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে আমি এই 10টা টপিক সম্বন্ধে কথা বলবো। এই 10টা টিপস যদি তুমি মেনে চলো, তুমি মেধা তালিকায় শীর্ষে থাকবে। প্রথম, স্বপ্ন দেখতে হবে। তুমি যদি প্রথম হওয়ার স্বপ্ন দেখো, স্বপ্নই তোমাকে গন্তব্যে পৌঁছে দিবে। আর স্বপ্নই যদি না দেখতে পারো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, দিই একটা পরীক্ষা, চান্স পেলে পাবো, না পেলে না পাবো, তাহলে তুমি চান্স পাবো না। তোমার টার্গেট থাকতে হবে যে আমি মেধা তালিকায় শীর্ষে থাকবো। তাহলে দেখবা যে তুমি চান্স পাচ্ছ, কোনো না কোনো সাবজেক্টে চান্স পাচ্ছ। আর টেন্ডেন্সি যদি তোমার থাকে, ড্রিমই যদি থাকে যে চান্স পেলেই হলো, তাহলে তুমি চান্স পাবা না। তো স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নটা হতে হবে বড়। এই স্বপ্ন দেখার পরে গাইডলাইনে চলে আসবে। তুমি যেই ইউনিটে পড়তে চাও, যে ইউনিটে পরীক্ষা দিবে, সেই ইউনিটে মেধা তালিকায় শীর্ষে যারা আছে তাদের এক কাছ থেকে তোমাকে সঠিক গাইডলাইন নিতে হবে। একদম নির্মোহভাবে যিনি গাইডলাইন দিবে, কোনো কোচিংয়ের সঙ্গে জড়িত, বললো কোচিংয়ে ভর্তি হয়ে যাও, কিংবা কোনো পাবলিকেশনের সঙ্গে জড়িত, বললো পাবলিকেশনে ওই বইগুলো কিনো, ওই বই ভালো না হলেও ওই বই কিনতে বলবে, এমন কিন্তু শিক্ষক হলে চলবে না, এমন তোমার মেন্টর হলে চলবে না। যে মেন্টর তোমার বাবা মার অর্থের মূল্য বোঝে, তোমার জীবনের মূল্য বোঝে, তোমার ভবিষ্যৎ মূল্য বোঝে, যে তোমার একটা পরিশ্রমের কারণে, একটা তার গাইডলাইনের কারণে তোমার জীবনটা অনেক ভালো হতে পারে, নয়তোবা নষ্ট হতে পারে। এটার অর্থ যিনি বুঝেন, সঠিক গাইডলাইন নির্মোহভাবে দিবেন, এমন একজনের কাছ থেকে তোমার গাইডলাইন নিতে হবে। কেমন? তারপর পরিকল্পনা করতে হবে। তুমি বুঝে গেলা যে আমি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়তে চাই, এর জন্য আমাকে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি পড়তে হবে, রিটেন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, সব কিছু তুমি বুঝে গেলে। তাহলে সেই অনুযায়ী তোমার পরিকল্পনা করতে হবে। ভাই, পরিকল্পনা খুবই গুরুত্ব বিষয়। তথ্য নেওয়ার পরে তোমার পরিকল্পনা করতে হবে, আর যত ভালো তোমার পরিকল্পনা করতে পারবে, তত তুমি মেধা তালিকায় শীর্ষে থাকবে। শুধু পড়ে মেধা তালিকায় শীর্ষে থাকা যায় না, তোমার মাইন্ড সেট আপ এবং কৌশল জানতে হয়। কত স্টুডেন্ট কত পড়ে কিন্তু চান্স পায় না, একটু গোছানো নয়। পরিকল্পনার পরে তোমার রুটিন করে ফেলতে হবে যে আমি এই সিলেবাসটা এত সময়ের মধ্যে শেষ করব। অনেকে বলে যে আর এই সময় তো আছে, এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না, অলসতা এবং গরিবেশির কারণে। তো তোমার রুটিন করে ফেলতে হবে। এখন রুটিনটা কিভাবে হবে? একটা 2 মাসের রুটিন থাকবে, একটা 1 মাসের থাকবে, একটা থাকবে 7 দিনের, একটা থাকবে প্রতিদিনের। প্রতিদিনের আবার রুটিন তোমার থাকবে যে একটা নিজেকে চ্যালেঞ্জ দিবে যে 15 মিনিটের মধ্যে এই বইয়ের এই পৃষ্ঠাটা পড়ে আমি শেষ করব, বা এইটুকু পড়ে আমি শেষ করব। এইভাবে ছোট ছোট রুটিন করবে। কেমন? যে এইটুকুর মধ্যে এইটুকু শেষ করব, এই সময় আমি ফোন হাতে নিব না, বা কোনো দিকে মনোযোগ দিব না, শুধু পড়ালেখা, তারপরেও অন্য চিন্তা। তো ছোট ছোট রুটিনে ভাগ করবা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান অনেকে যে একটা সাবজেক্ট দীর্ঘ সময় পড়ে, এটা নাও করতে পারো। তুমি তুমি যে কাজটা করতে পারো, কিছুক্ষণ তুমি বাংলা পড়লে, তারপরে ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান, তোমার যেভাবে পড়তে ভালো লাগে, কেমন, সেভাবে তুমি পড়বা। কিন্তু পড়ালেখার মধ্যে থাকতে হবে। কিন্তু পড়ার টেবিলে থাকলে তুমি 10 ঘন্টা, পড়া হলো 2 ঘন্টা, এমন পড়লে কিন্তু হবে না। সিংহ ঘুমায় বেশি, কাজ করে কম। 18 ঘন্টা ঘুমায়, আর দেখে শিকারের জন্য 3 ঘন্টা থাকে। ব্যাপারটা বুঝছো? এরকম। তো যখন তুমি পড়বা, একদম শতভাগ মনোযোগ দিয়ে পড়তে হবে। আর পড়ার জন্য কি পড়বা, কোন বই পড়বা, তোমার সঠিক মেন্টরের পরামর্শ অনুযায়ী সঠিক বইটা কিনতে হবে, যে বই তোমার সুন্দর করে সাজানো আছে, সাজানো গোছানো লেখা আছে। অনেক বইয়ে কিন্তু আছে অযথা তথ্য থাকে। তো এটা কে লেখক সেটা তোমার জানতে হবে, তার অভিজ্ঞতা কতটুকু সেটাও কিন্তু জানতে হবে। ক্লাস করতে হবে, অবশ্যই ভালো একজন মেন্টরের ক্লাস করতে হবে, কারণ তুমি একটা টপিকে বুঝতেই পারবে না যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা তোমার ভুল হয়। কিন্তু দীর্ঘদিন আমরা যারা পড়াই, আমরা কিন্তু জানি যে এই রুলস থেকে পরীক্ষা আসবে, কারণ এই রুলসে স্টুডেন্ট ভুল করে, এই জায়গাতে ভুল হয়। ঠিক আছে? যেমন
যদি আমি বলি তোমাকে যে টেক আফটার অর্থ কি, তুমি টেক আফটার অর্থ তুমি মনে করো যে লুক আফটার বলেছি, তো টেক আফটার আর লুক আফটারের অনেক স্টুডেন্টের কনফিউশন হয়ে যায়, ঠিক আছে? যেমন ডাই অফ, ডাই বাইয়ের মধ্যে পার্থক্য তোমরা ভুল করে ফেলো, ঠিক আছে? তারপর পড়ার কৌশল থাকতে হবে। বারবার যে টপিকগুলো তুমি যেটা পড়ছো কিভাবে পড়বা, পড়ার কৌশলটা কি, মনে রাখার কৌশলটা তোমার থাকতে হবে, ঠিক আছে? অনেক মানে কৌশলগুলো শেখাতে গেলে তোমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি মেন কথা তোমার ছন্দ দ্বারা, গল্প দ্বারা, নোট দ্বারা এগুলো কিন্তু মনে রাখতে হবে। একটা বইয়ের পৃষ্ঠা তুমি যখন পড়ছো একটু তুমি দাগিয়ে দাগিয়ে পড়বা, তাহলে পরবর্তী রিভিশন দিলে ওই জিনিসগুলো মনে পড়ে যায়। যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং তোমার ভুল হয় সেগুলো একটা নোট থাকবে পরীক্ষার আগে যেন তুমি রিভিশন দিতে পারো, ঠিক আছে? তো ছন্দ গল্প দ্বারা কিন্তু পড়া অনায়াসে মনে রাখা যায় এবং খুবই সহজ হয়। আর একটা অভ্যাস, অভ্যাস তোমার অনেকটা ক্রিয়েট হয় তুমি কাকে দেখেছো এটার উপরে নির্ভর করে। বন্ধুদের দ্বারাও অনেক সময় বদ অভ্যাস চলে আসে। তো অভ্যাস তোমার করতে হবে, যেমন ধরো প্রতিদিন বিখ্যাত সকল ব্যক্তিরাই তুমি দেখো যে আমরা যারা অযথা কাজে বেশি বিজি থাকি তারাই কিন্তু সারা রাত জেগে থাকি, সকালে ঘুমায়, এগুলো করা যাবে না, ঠিক আছে? ইউএসএর যারা বিখ্যাত ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি, অনেক কাজ করে, তারাও কিন্তু তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো এই অভ্যাসটা মস্তিষ্কের এবং স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়ার অভ্যাস, লেখার অভ্যাস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষা দেওয়ার অভ্যাস, রিভিশন দেওয়ার অভ্যাস এগুলো দরকার আছে। শুধু পড়লে হবে না, তোমার পড়াগুলো কিন্তু রিভিশন দিতে হবে। যা পড়ছো তা নোট প্রদান করতে হবে। তারপর তোমার যদি একটু হাঁটাহাঁটি করো, মস্তিষ্কে অক্সিজেন যায়, শারীরিক পরিশ্রম করলে মস্তিষ্কে অক্সিজেন যায়, তখন কিন্তু তোমার পড়ালেখায় মনোযোগটা ভালো আসবে, ঠিক আছে? তো অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। একটা মনে রাখবে যে এই অভ্যাসের কারণে আমরা কিন্তু জানি আমরা নিজের পড়ার সম্বন্ধে নিজেরাই আত্মতুষ্টিতে ভুগি না। আমরা কি তুমি গতকাল যে পড়াটা করেছো সেটা দ্বারা তুমি সন্তুষ্ট ছিলে? তুমি লাস্ট মনে করো তো যে কবে তুমি পড়েছিলে যে তুমি নিজেই সন্তুষ্ট ছিলে যে আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি পড়েছি? কয়টা দিন? পরীক্ষার আগের দিন যেই পড়াটা আমরা পড়ি সেই পড়াটা 3 মাস যদি পড়তে তুমি, তাহলে তুমি বাংলাদেশের সেরা স্টুডেন্ট হতো, মনে রাখো। আর যা পড়বা অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিবা। পরীক্ষা দিলে তোমার পরীক্ষা দেওয়ার সাইকোলজিটা ক্রিয়েট হয়, পরীক্ষা দিলে পড়াগুলো মনে থাকে, ঠিক আছে? এবং যেই পরীক্ষাটা দিবে সেই পরীক্ষা মনে করবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তুমি হয়ে যদি থাকো, তাহলে যখন পরীক্ষা দিবা মনে করবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কোশ্চেন, সেই অনুযায়ী তুমি পরীক্ষা দিবা। নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? সবগুলো অ্যান্সার করবে না। যেভাবে আমি পরীক্ষা দেওয়ার কৌশলও কিন্তু শেখাই, সেই কৌশলে কিন্তু পরীক্ষা দিবা, কিন্তু বেশি বেশি পরীক্ষা দিতে হবে। অনেকে মনে করে পড়লামই না কিছু, পরীক্ষা আর কি দেবো? ভাই, না পড়লেও পরীক্ষা দাও, পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো এই টিপসগুলো যদি তুমি মেনে চলো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। আর এগুলো সব কিন্তু বেসিক সব জিনিস কিন্তু আমার কিন্তু কোর্সে থাকে। তো আমার কোর্সে নামে মাত্র কোর্স ফি নিয়ে পড়ায়, ওই নামে মাত্র কোর্স ফি নিয়ে যে কোর্সগুলো করায় ওখানে যদি তুমি পড়ো, এগুলো সবগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে এবং ডিটেল তোমার আলোচনা করা আছে। আজকে এ পর্যন্তই। আসসালাম।